সালটা বৃশ্চিক রাশিদের জন্য কিরকম যেতে পারে সেটা এবার জেনে নেব। 4 অফ কাপস এবং কিং অফ সোর্ডসের মাধ্যমে বোঝাচ্ছে 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আবেগ এবং বুদ্ধিমত্তার মধ্যে একটা ভারসাম্য বজায় রেখে চলতে হবে। তুমি কোনো সুযোগ বা অফারকে অবহেলা করতে পারো বা সেই বিষয়ে আগ্রহী নাও হতে পারো। হয়তো জীবনযাত্রা নিয়ে অস্থিরতা বা একঘেয়েমি বোধ হতে পারে। এই সময়টিতে নিজেকে নিয়ে ভাবার প্রবণতা বাড়বে। কিছু বিষয়ের প্রতি হতাশা বা বিরক্তি অনুভব হতে পারে। সামনে থাকা সুযোগগুলোকে তুমি দেখতে পাচ্ছ না বা গ্রহণ করতে চাইবে না। আবেগকে দূরে রেখে তুমি বাস্তবতা ও যুক্তির উপরে নির্ভর করবে। তোমার চিন্তাভাবনা এবং পরিকল্পনা অন্যদের থেকে তোমাকে আলাদা করে গড়ে তুলবে। তুমি নিজের অবস্থানকে দৃঢ় করবে এবং নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে পারো। কঠিন পরিস্থিতিতে তুমি সুবিচার ও বুদ্ধিমত্তার সাহায্যে এগিয়ে যেতে পারবে। কোনো সমস্যার ক্ষেত্রে তুমি কঠিন হলেও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে পারবে। 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য মূল থিম হবে আবেগ এবং যুক্তির মধ্যে ভারসাম্য খোঁজা। একঘেয়েমি থেকে বেরিয়ে আসার প্রয়োজন কিন্তু হতে পারে। 4 অফ কাপস তোমাকে সতর্ক করছে যে সামনে আসা সুযোগগুলোকে অবহেলা করলে ভবিষ্যতে আফসোস করতে হতে পারে। একই সাথে কিং অফ সোর্ডস বলছে তোমার উচিত যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া। নিজের জীবনে লক্ষ্য ও বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবতে হবে। হতাশায় না ভুগে কিং অফ সোর্ডস বোঝাচ্ছে এর শক্তি ব্যবহার করে সঠিক পথে পরিকল্পনা কিন্তু তোমাকে গ্রহণ করতে হবে। জীবনে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে, যেখানে আবেগ বাদ দিয়ে তুমি কেবল যুক্তি ও বাস্তবতাকে গুরুত্ব দেবে। জীবনের প্রতি উদাসীন হয়ে গেলে সুযোগ হারাবে, তাই দায়িত্বশীল ও পরিশ্রমী হয়ে এগিয়ে যেতে হবে। তোমার আশেপাশে থাকা সুযোগ এবং সম্পর্কের দিকে মনোযোগ দিতে হবে, অবহেলা কিন্তু করা যাবে না। যুক্তিবাদী ও বাস্তববাদী মনোভাব ধরে রেখে সমস্যার সমাধান করতে হবে। আবেগ ও যুক্তির মধ্যে ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। 4 অফ কাপস তোমাকে আভ্যন্তরীণ চিন্তা ও সতর্কতা বোঝাচ্ছে, আর কিং অফ সোর্ডস নির্দেশ করে নেতৃত্ব, যুক্তি ও বুদ্ধিমত্তার শক্তি। 2025 সালে তোমার জন্য মূল চাবিকাঠি হবে আবেগ থেকে বেরিয়ে যুক্তির মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ। এবারে চলে আসি 2025 সালে বিবাহের ক্ষেত্রে কেমন হবে বৃশ্চিক রাশিদের জন্য। এটি দেখায় যে তোমার বিবাহ বা সম্পর্কের ক্ষেত্রে মানসিক অসন্তোষ বা উদাসীনতা থাকতে পারে। তোমার সঙ্গীর প্রতি আগ্রহ হারানোর ঝুঁকি রয়েছে, অথবা তুমি সম্পর্কের ইতিবাচক দিকগুলোকে উপেক্ষা করতে পারো। নতুন সম্পর্কের প্রস্তাব এলে তুমি তা গুরুত্ব সহকারে নাও নিতে পারো। সম্পর্কের ক্ষেত্রে যুক্তি এবং বাস্তবতাকে প্রাধান্য দিতে হবে। বিবাহ বা প্রেমের বিষয়ে আবেগের চেয়ে বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি হবে 2025 সালে। এটি একজন বুদ্ধিমান ও কঠোর সিদ্ধান্ত গ্রহণকারীর ইঙ্গিত দিচ্ছে এই কিং অফ সোর্ডস কার্ডটি। বিবাহের ক্ষেত্রে স্থবিরতা ও সমঝোতার অভাব দেখা দিতে পারে। সঠিক সিদ্ধান্ত নিতে মন ও মস্তিষ্কের মধ্যে সমতা বজায় রাখতে প্রয়োজন হবে এবং এটি হবে তোমার 2025 সালের চাবিকাঠি। কর্মের বিষয়ে চলে আসি। কর্মক্ষেত্রে তুমি নিজের কাজের প্রতি অতৃপ্তি অনুভব করতে পারো। নতুন সুযোগ বা দায়িত্ব থাকলেও তা গ্রহণ করতে দ্বিধা করতে পারো। মনে হতে পারে যে তোমার প্রতিভা মূল্যায়িত কিন্তু হচ্ছে না। কিং অফ সোর্ডস কার্ডটি বোঝাচ্ছে নেতৃত্ব দেওয়ার তোমার সময় এসেছে। তোমার যুক্তি ও বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। তুমি যদি নেতৃত্বের ভূমিকায় থাকো তবে তোমার বুদ্ধিমত্তার জন্য সাফল্য পাবে। কর্মক্ষেত্রে সাফল্য পাওয়া সম্ভব, তবে উদাসীনতা কাটিয়ে বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে আসা যাক। মানসিক অবসাদ বা একঘেয়েমির কারণে শারীরিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে মানসিক চাপের কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য সম্পর্কে তোমার যুক্তিবাদী মনোভাব রাখা দরকার।
ডাক্তারের পরামর্শ নিতে হবে 2025 সালে এবং স্বাস্থ্য সম্পর্কে কার্যকরী তখন সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে হবে। মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া জরুরি হয়ে পড়বে 2025 সালে। শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করলে অর্থাৎ ডিসিপ্লিন লাইফ লিড করলে কিন্তু তোমার সমস্যার সমাধান অবশ্যই হবে। অর্থের বিষয়ে আসা যাক। অর্থের বিষয়ে তুমি হতাশ বা উদ্বিগ্ন হতে পারো। নতুন সুযোগ থাকলেও তুমি সেগুলো চিনতে হয়তো পারবে না। অর্থ সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার সময় পরিকল্পনা ও বিশ্লেষণ প্রয়োজন। তোমার যুক্তিবাদী মনোভাব এবং দূরদৃষ্টি অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে। অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে 2025 সালে, তবে সিদ্ধান্তে বাস্তবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। সন্তানের ক্ষেত্রে আসা যাক। সন্তানের প্রতি অবহেলা বা উদাসীন মনোভাব দেখা দিতে পারে। তাদের চাহিদা বা অনুভূতি বোঝার ক্ষেত্রে ঘাটতি হতে পারে। সন্তানদের ভবিষ্যতের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা করা এবং তাদের শিক্ষামূলক বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে 2025 সালে। সন্তানদের ক্ষেত্রে দায়িত্বশীল ও বাস্তব সিদ্ধান্ত নেওয়া অবশ্যই দরকার হবে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে সচেতন কিন্তু হতে হবে এই 2025 সালে তোমাদেরকে। অর্থাৎ 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য 4 অফ কাপস এবং কিং অফ সোর্ডস কার্ড দুটি নির্দেশ করে যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উদাসীনতা এবং সিদ্ধান্ত নেওয়ার দ্বন্দ্ব দেখা দিতে পারে, তবে বুদ্ধি, যুক্তিবাদ এবং বাস্তব পরিকল্পনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে। তোমার উচিত হবে পজিটিভ সুযোগগুলোকে গ্রহণ করা এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়া। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ, নমস্কার।